দর্শক, প্রধানমন্ত্রীর যশোর সফর আরো খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, প্রধানমন্ত্রী কয়টা নাগাদ যশোর এসে পৌঁছাতে পারেন, তাকে বরণের প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, প্রধানমন্ত্রী বেলা যে নির্ধারিত যে সময় সরকারি যে শিডিউল সেটি 10:15টার দিকে যশোর বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যেটুকু জানতে পারি তিনি ইতিমধ্যেই পথে রয়েছেন, আসছেন এবং এখান থেকে বিমানবন্দর থেকে নেমে সরাসরি যেই শার্শা উপজেলার যে উলাসী যে খাল, যেখানে খাল খনন কর্মসূচি পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে, সেখানে তিনি আসবেন। আমি যদি এখানকার একটু পরিস্থিতি আপনাকে একটু দেখাই, সাধারণ মানুষ ইতিমধ্যে এসেছেন যারা এই প্রধানমন্ত্রীর খাল খনন কার্যক্রমটা দেখবেন এবং বলা যায় একটা প্রত্যন্ত অঞ্চল, এটি একেবারে শার্শা উপজেলা যশোরের শেষ সীমানা বলা যায়, এখানে বেনাপোল বন্দর থেকে কিছু দূরে এটা। তো এখানে সাধারণ মানুষ বলা যায় প্রান্তিক মানুষ এখানে বসবাস করেন। আপনি জানেন প্রায় 50 বছর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর এই উলাসী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করেছিলেন এখান থেকে। পরে তার আহ্বানে এখানকার যে প্রায় 20,000 মানুষ এই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে খাল খনন কার্যক্রম করেছিলেন। প্রায় 6 মাস লেগেছিল এই খালের কার্যক্রম শেষ করতে। পরবর্তীতে তিনি 1 বছর পর এসে আবার সেটি পুনরুদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। তো সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আজকে আসছেন। যদিও যশোরের যে নির্বাচনী জনসভা তথা সারা বাংলাদেশের যে নির্বাচনের আগে জনসভা তথা কর্মসূচিগুলো ছিল, সেখানে এছাড়া নির্বাচনী যে ইশতেহারও ছিল বিএনপি, সেখানেও খাল খননের কথা বলা হয়েছিল, নদীগুলোকে অবমুক্ত করার কথা, খালগুলোকে প্রশস্ত করার কথা বলা হয়েছিল। যদিও ইতিমধ্যে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের শাহপাড়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে, খাল খননের মধ্য দিয়ে তিনি খাল খননের যে পুনঃ কার্যক্রম সেটি উদ্বোধন করেছিলেন। এরপরে সম্প্রতি বগুড়ায় ছিলেন তিনি খাল খনন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আজ এখানে আসবেন। এখান থেকে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, যেটি আপনি জানেন যে বরাবরের মতোই প্রধানমন্ত্রী যখন ঢাকার বাইরে কোথাও সফরে যান, যেটা বিমান যোগে যাওয়ার কথা থাকে, বিমানবন্দর থেকে তিনি লাল সবুজের যে বাস, অর্থাৎ নির্বাচনের আগে যে বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন, লাল সবুজের বাসে করেই স্পটে যান। তো আজকেও সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে লাল সবুজের বাসে করে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এই শার্শা উপজেলার যে উলাসী খাল রয়েছে সেখানে আসবেন তিনি। তো তার আসতে আসলে কতক্ষণ লাগতে পারে সেটা বলা মুশকিল, কারণ রাস্তায় নেতাকর্মী অথবা সাধারণ মানুষ তাকে দেখার জন্য যে আগ্রহের সঙ্গে অপেক্ষা করে, মানুষের মধ্যে উৎসাহ যেটা উদ্দীপনা যেটা সেটি হয়তো আসলে এটা বাড়বেই বলা যায়। কিন্তু মানুষ প্রত্যাশা করছেন দীর্ঘদিন ধরেই তাদের যে এখানকার যশোর যে বিভিন্ন উন্নয়ন বঞ্চিত, অর্থাৎ যশোরের মানুষের যে আশা আকাঙ্ক্ষার কথা, যেটা যশোর সিটি কর্পোরেশন, যশোর কৃষি বিশ্ববিদ্যালয় এবং যশোর জেনারেল হাসপাতালের যে সর্বোচ্চ আইসিইউ সুবিধা এবং কিডনি ডায়ালিসিস সেন্টার সহ নানা যে সুযোগ সুবিধার কথা যশোরের মানুষ বলে আসছে, সেই সুবিধাগুলো হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা নেওয়ার চেষ্টা করবেন, বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীরা তুলে ধরবেন এবং এখানকার মানুষ প্রত্যাশা করছেন তার প্রধানমন্ত্রী হয়তো তাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষিত যেই স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি এই জনসভা অর্থাৎ এই যে খাল খনন যে কর্মসূচি, এগুলোর মাধ্যমে তিনি দিয়ে যাবেন। মামুন, ধন্যবাদ আপনাকে। যশোরের উলাসী খাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।